আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম ও দশম শ্রেণী 3.2-এর আমরা ঘনর কিছু অঙ্কগুলো আছে যে 3.2 এখানে 3 নম্বর একটা অঙ্ক আছে। দেখো 3 নম্বর অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে a - b = 5 এবং ab = হলো 36 হলে aq - bq এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখি, কী দেওয়া আছে। a - b এর মান দেওয়া আছে কত 5, তারপরে এবির মান দেওয়া আছে, এবির মান কত দেওয়া আছে 36, এই হলো 36। তারা কি বলছে AQ - BQ এর মান নির্ণয় করতাম। তাহলে আমরা এখন দিয়ে লিখি যে AQ - BQ। আমরা এই AQ - BQ এর একটা সূত্র জানি, a - b হোল কিউব প্লাস 3ab, এটা হলো a - b। এটা হলো কার সূত্র? AQ - BQ এর সূত্র। আমরা সবসময় খেয়াল করবো এখানে যখন মাইনাস হবে তখন ভিতরটা মাইনাস হবে, আর ভিতরটা মাইনাস হলে বাইরেটা হবে প্লাস। এটার মান দেওয়া আছে কত দেখো, এই হলো 5, এই হলো 5, উপরে কি আছে কিউ এর কিউ প্লাস প্লাস, এই 3 মান হলো 3 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে 36, এবির মান হলো 36 ইন্টু a - b এর মান কত পাইলাম 5 পাইলাম, এই হলো 5। এখন খেয়াল করে দেখো 5 আছে কয়বার, 3 বার। এভাবে আলাদা করে গুণ করতে পারি, 5 গুণ 5 গুণ 5 আলাদা করে গুণ করলে 5 5 25, 5 25 হলো 125, এই হলো 125 প্লাস। এখন তুমি এইগুলো গুণ করি, আগে 3 দিয়ে ফার্স্টে গুণ করলে 3 5 কত 15, 15 আর এখানে কত আছে 36, 15 আর 34 গুণ করি দেখো 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6 কে 6 আর 3 হলো 9, একবার কাটি 3 5 15, 5 হাতে আছে কত আমার 1, 3 কে 3 আর 1 4। এখন দেখো শূন্য, এখানে কত হলো, এখানে আছে তোমার 4, তারপরে এখানে কত হলো, এখানে হচ্ছে 4 আর এখানে কত হলো 5, 500 কত 60, 540 আমরা দেখলাম 540। এখন তো যোগ করি 5 শূন্য 5, তারপরে এখানে কত আছে 5-এ 4 আর 2 হলো 6, 5 আর 1 হলো 6, তার মানে 665 হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমরা কীভাবে লিখলাম আবার একটু দেখি, AQ - BQ সূত্র লিখলাম a - b হোল কিউব প্লাস 3ab a - b। a - b এর মান হচ্ছে 5, এই যে 5, উপরে হলো কিউ কিউ প্লাস প্লাস এই 3 এবির মান হচ্ছে 36, a - b এর মান হচ্ছে 5। আমরা এখানে মান লিখলাম, আলাদা করে 3 আছে 5 আছে 3 বার আলাদা করে লিখলাম, এই সবগুলো গুণ করলে 540 আর 125, 125 আর 540 যোগ করলে 665। পরে দেখো 4 নম্বরের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, 4 নম্বরের অঙ্কের মধ্যে কী দেওয়া আছে দেখো একটু খেয়াল করে। এখানে দেখছে AQ - BQ এর মান আছে 513, তারপরে আছে এবং আছে দেওয়া এখানে কি দেওয়া আছে a - b এর মান আছে 3 হলে এবির মান নির্ণয় করতাম। আমরা আগেই বলছি, দেখো কী দেওয়া আছে আমরা এভাবে লিখতে পারি, যেটা দেওয়া আছে কি দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে কত 3 দেওয়া আছে। এখন তারা বলতেছে যেহেতু আমরা মান নির্ণয় করতাম, তাহলে এই AQ - BQ এর একটা আমরা সূত্রটা লিখি, AQ - BQ। আমরা AQ - BQ এর একটা সূত্র জানি, একটু আগে লিখছিলাম a - b হোল কিউব প্লাস 3ab, আরটা কি আছে a - b। তুমি খেয়াল করে দেখো AQ - BQ এর সূত্র এই জায়গাটা আমরা লিখলাম। এখন দেখো AQ - BQ এর একটা মান দেওয়া আছে কত আছে 513, আমরা লিখলাম 513 সমান a - b এর মান কত আছে 3, দিলাম আমরা 3, উপরে হলো কিউব প্লাস এটা হলো 3, এই যে 3 এবির মান তো দেওয়া নাই, এভাবে লিখলাম a - b এর মান আছে 3 লিখলাম। এখন দেখো এখানে আছে 513 লিখলাম, 3 আছে কয়বার, 3 আছে 3 বার, এইভাবে আলাদা করে গুণ করো, এইভাবে 3 3 কে 9, 3 9 হলো 27, এই লিখলাম আমরা 27 প্লাস 3 দিয়ে 3 গুণ করলে 3 3 কে 9, এই হলো এবি। এখন দেখো এখানে কি আছে 513, এটা প্লাস আছে সমানের দিকে আনলে কী হবে মাইনাস হবে, মাইনাস সমান এখানে কত আছে 9ab। এখন আমরা কীভাবে লিখতে পারি, যখন বিয়োগ করি এখানে কত হলো 13, 13 থেকে যদি 7 যায় না এখানে রইব 13, 13 থেকে 7 যায় না কত থাকে 6, এখানে কত রইল 0, তো এখানে কত হইব 10, 10 থেকে 2 গেলে 8, এখানে হলো 4, তারপরে কত পাইলাম আমরা 487। এখন আমরা দেখো এই 9 আছে গুণাকারে থাকলে সমান এদিকে আনলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়, তো 9 দিয়ে আমরা ভাগ করি, এই হলো এবি। এখন এটি দিয়ে এটা ভাগ করলে কত হয় 54 হয়। সুতরাং এবির মান কত পেলাম আমরা, সুতরাং এবি দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এবির মান কত পেলাম আমরা 54, মানে 9 দিয়ে এটা ভাগ করলে হয় 54 বার। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ।